নবীজির পবিত্র বিবি হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান আয়েশা ইনিও নবীর বিবি। তাহলে জয়নব আর আম্মাজান আয়েশা তারা দুইজন হলেন সতীন। অতএব আর নবীজির পবিত্র বিবিগণের ভিতরে দুইজন ছিলেন সবচেয়ে বেশি সুন্দর, একজন হলেন আয়েশা আর একজন হলেন জয়নব। অতএব সুন্দরের দিক দিয়া আয়েশা ছিলেন সবার চেয়ে উপরে, এরপরেই ছিলেন জয়নব। এজন্য হামনা চিন্তা করলেন আয়েশার অপবাদের কারণে, আয়েশার চারিত্রিক দোষের কারণে যদি নবী আয়েশাকে তালাক দেন অথবা আয়েশাকে ছেড়ে দেন, তাহলে আয়েশার জায়গাটাই দখল করবে তার বোন জয়নব। কারণ জয়নব হলেন আয়েশার পরই সবচেয়ে বেশি সুন্দরী। অতএব সুন্দরীর দিক দিয়ে জয়নব আয়েশার জায়গাটা দখল করবেন। এই চিন্তা নিয়ে বোনের দরদি হইয়া তিনি এই কাজে লাগলেন। এমনকি নিজের বোনরাও বলতেছে, বোন রে, সুযোগ যায় আয়েশার বিরুদ্ধে নবীর কাছে কিছু বলো, আয়েশার কোনো বদনাম থাকলে তুমি নবীর কাছে কও, এই তো সুযোগ যায়, কারণ আয়েশা তোমার সতীন। কিন্তু হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, এ হামনা চুপ হো, আর কথা বলবি না, আর সামনে বাড়বি না। আয়েশা আমার সতীন হতে পারে, কিন্তু আমি কসম করে বলতে পারি আয়েশার চরিত্র পুত পবিত্র, বিন্দু পরিমাণ আয়েশার চরিত্রের মধ্যে কোনো কালিমা নাই, কোনো দাগ নাই। আমি কোনোদিন আয়েশার চরিত্রে দাগ পাই নাই। আর আমি একটা নারী হয়ে আরেকজন নারীর উপরে মিথ্যা অপবাদ দিয়ে তার জীবন ধ্বংস করতে পারি না। আয়েশার বিরুদ্ধে কিছু বলা মানে মিথ্যা কথা বলা। সাবধান, তুমি চুপ হয়ে যাও। এজন্য ভাইরা বন্ধুরা, আরেকদিকে মিস্তার মা আম্মাজানের কাছে আসছে আয়েশা নিজের ছেলে মিস্তারে একটা অভিশাপ দিয়া কয়, মিস্তা তুই ধ্বংস হ। আম্মাজান জিজ্ঞেস করেছিলেন, তুমি তোমার ছেলেকে ধ্বংসের বদদুয়া কেন করলে? তখনই মিস্তার মা কয়, কেন আপনি কি জানেন না আমার ছেলেও আপনার চারিত্রিক অপবাদ রটানোর পিছনে সেও একজন, এটাকে আপনি জানেন না? আম্মাজান কয়, কোন কিসের চারিত্রিক দোষ? কয়, আপনি কিছুই জানেন না? আম্মাজান কয়, না, কিছুই তো জানি না। কয়, কেন? আপনি যে কাফেলার পিছনে পড়ে গেছিলেন আর সফওয়ান আপনাকে নিয়ে এসেছে, মদিনার মুনাফিকের দল আপনার আর সফওয়ানের মধ্যে অনৈতিক সম্পর্কের অপবাদ রটায় দিছে, চতুর্দিকে আপনার বদনাম। এই বদনামের ভিতরে শামিল হয়ে গেছে তিনজন মুসলমান, এর ভিতরে আমার পোলা মিস্তাও আছে। এজন্য আমি মিস্তার জন্য অভিশাপ দিয়েছি। এই কথাটা বলা মাত্রই আম্মাজান এই প্রথম তিনি শুনলেন, আর সাথে সাথে ওনার মাথায় আসলো, এজন্যই তো নবী কম আসেন, কম কথা বলেন, চিন্তিত কঠিন থেকে কঠিন চিন্তা নিয়ে নবী আসেন আর যান, কথা বলেন না। কিন্তু নবী জিগাইল, নবী কিছু কয় না। আম্মাজানের মাথায় যেন আসমান ভেঙে পড়লো। সাথে সাথে নবীজির কাছে আয়েশা বলতেছে, নবী গো, হয়তো অনেক কথা আপনি আমাকে বলেন নাই, আমিও জানি না, তবে কিছুটা জানছি। এই মুহূর্তে আমি আপনার কাছে একটা আবদার করব, দয়া করে আপনি আমাকে আমার আব্বা আম্মার কাছে যাওয়ার অনুমতি দেন। আমি আমার আব্বা আম্মার কাছে বেড়াইতে যাব। মায়ার নবী কয়, ঠিক আছে আয়েশা যাও। নবীজি ফার্স্ট চান্সে অনুমতি দিয়ে দিছেন। আম্মাজান তখন নবীর অনুমতি পাইয়া খুশি হওয়ার কথা, কিন্তু খুশি না হইয়া কষ্ট আরো বাড়লো। কারণ কোনদিন আল্লাহর নবী এত সহজে আম্মাজানকে বেড়াইতে যেতে দেন না, যেতে দেন কিন্তু খুশি মনে না, ফার্স্ট চান্সেই না। কিন্তু এই দিন
নবীজির কাছে চাইতে দেরি, নবী অনুমতি দিতে দেরি হয় নাই, কারণ আল্লাহর নবীরও চিন্তা, নবীও চিন্তিত, বড় পেরেশান। আল্লাহ নবীও চাইলেন একটু নীরবতা, আল্লাহ নবীও চাইলেন আশা একটু বাপ মার কাছে যাক, আমিও একটু নীরব থাকি, একটু রিল্যাক্সে থাকি, একটু একাকী থাকি। বিশাল বড় বোঝা যেন নবীর মাথায়। কিন্তু আম্মাজান কষ্ট, অধিক কষ্ট পেয়ে গেলেন। কোনদিন তো নবী আমাকে এইভাবে ফার্স্ট চান্সে অনুমতি দেন না, আজ আমাকে ফার্স্ট চান্সে অনুমতি দিলেন, তাহলে কি নবী আমার উপরে সন্দেহ করেন? চিন্তার মধ্যে পড়ে গেলেন। নবীজির অনুমতি পাইয়া আম্মাজান চোখের পানি মুইসা কান্না করে করে তিনি বাবার বাড়িতে চলে আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা বাবার কাছে আয়েশা দেখেন বাপ মাও চিন্তিত, বাপ মা বড় পেরেশান তো হওয়ার কথাই। মেয়ের ব্যাপারে চতুর্দিকে অপবাদ, মেয়ের ব্যাপারে চতুর্দিকে বদনাম, কেমন করে মা কেমন করে বাবা ঠিক থাকে। তিনি আয়েশা দেখেন বাপ মাও চিন্তিত, কিন্তু মা সান্ত্বনা দিয়া কয় মা রে তুই চিন্তা করবি না, মনোবল ভাঙবি না, আল্লাহর কাছে চা, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবে। মা আমরাও জানি তুমি কখনো অন্যায় করতে পারো না, ছোটকাল থেকে তোমাকে বড় করেছি, মা কখনো অন্যায় আমরা দেখি নাই, আমরা মা বাবা কখনো ভাবতেও পারি না, কল্পনাও করতে পারি না তুমি কোনো অন্যায় করেছো। কিন্তু আল্লাহর কাছে চা মা, আল্লাহ যেন তোমার পক্ষে থাকে। এইভাবে মায় বাবায় দুজনে বুঝায় আম্মাজান তিনি বাপ মার বাড়িতে আসলেন, শুধু কান্নার কান্না, কান্নার কান্না করে দিন যায় রাত যায়, খায় না ঘুমায় না, ঠিক মতো খাওন নাই, ঠিক মতো ঘুম নাই, শুকায় যাইতেছেন। এইদিকে আল্লাহর নবী রহমতের নবী চিন্তায়, নবীজি মদিনার আউস আর খাজরাজ গোত্রের মানুষদেরকে নিয়ে নবী মদিনার মসজিদে বসলেন। আল্লাহ নবী একটা ভাষণ দিলেন, কেন আজকে আমার পরিবারের উপরে এত বড় অপবাদ? প্রমাণ ছাড়া কেন এই অপবাদ? কেন আমার পরিবারের উপরে আক্রমণ? নবীজির কষ্টের কথা যখন মদিনার মসজিদে এলান করলেন, আউস গোত্রের একজন সাহাবী দাঁড়ায় কয় নবী গো অনুমতি দেন, যেই বেঈমানগুলি এত বড় অপবাদ দেয় ওই বেঈমান গুলার মাথা আমি কেটে ফেলবো, এদেরকে টুকরা করে ফেলবো, হত্যা করে ফেলবো। অনুমতি যদি দেন বিচার হাতে নিয়ে নিব। সাথে সাথে খাজরাজ গোত্রের আর একজন দাঁড়ায় বলতেছে অসম্ভব, তোমার কথা হয় নাই, কারণ খাজরাজ গোত্রের মানুষই বেশি যারা আম্মাজান আয়েশার বিপক্ষে অবস্থান নিয়েছে, অপবাদ রটাইতেছে। এমনকি ওই মুনাফিক সরদার আব্দুল্লাহ বিন উবাই সেও খাজরাজ গোত্রের একজন নেতা। এজন্য খাজরাজ গোত্রের মানুষ আউস গোত্রের ওই সাহাবীর বিরুদ্ধে তারা দাঁড়ায় গেল। নবীজির সাথে সাথে দুনো পক্ষকে শান্ত করলেন, আল্লাহ নবী শান্ত করলেন। এরপরে নবীজি চিন্তা আরো বেড়ে গেল, পক্ষ দুইটা হয়ে গেল, আউস আর খাজরাজ। মনে হচ্ছে যেন এই ঘটনাকে কেন্দ্র করে মদিনায় কোনো অঘটন ঘটে যাবে। কেউ নবীর পক্ষ নিল, কেউ নবীর বিপক্ষ নিল। এই অবস্থায় দেখা যায় আল্লাহর নবী চিন্তায়, সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক নয় হযরত ওমরকে জিজ্ঞেস করে নবীজি, আল্লাহ নবী ওমরকে জিজ্ঞাসা, ওমর আমার আয়েশার ব্যাপারে তুমি কও। ওমর বলে নবী গো খোদার কসম, আয়েশা পুত পবিত্র, আয়েশার কোনো বিন্দু পরিমাণ অপবাদ হইতেই পারে না, আয়েশার বিরুদ্ধে কোনো অপবাদ দেওয়া ঠিকই না, কারণ আয়েশা পুত পবিত্র ভালো করে চিনি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও নবীজির মেয়ে। অতএব আয়েশা আর হাফসা তারা দুইজন সতীন। এই হিসাবে পক্ষ নিয়ে তিনি আয়েশার বিরুদ্ধে বলতে পারতেন। সাহাবায়ে কেরাম এমন নন, সাহাবায়ে কেরাম কখনো নিজে স্বার্থকে বড় করতেন না। মিথ্যা অপবাদ সাহাবায়ে কেরামের সম্মান না। জিন্দেগিতে জীবন গেল, দুশ্মন হলো
দুশ্মনের উপরে কোনো মিথ্যা অপবাদ দিতেন না। ভাইরা বন্ধুরে জন্য বলতেছি, যুবক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো চিন্তায় চিন্তিত। নবীজি হযরত ওমর রিজিগান, উসমান কয় আয়েশা ভালো, উমর কয় আয়েশা ভালো, আলী কয় আয়েশা ভালো, আয়েশার চরিত্রে কোনো দাগ নাই, পুত পবিত্র। তবে নবী গো, আমি একটা কথা আপনারে বলি, আয়েশার পার্সোনাল সেক্রেটারি যে আছে, ঘরের ভিতরে যে খাদেম আছে, সেই খাদেম ওই মহিলাকে জিজ্ঞেস করেন, মনে হয় সে ভালো জানবে। নবীজি আম্মাজান আয়েশা সিদ্দিকার খাদেমাকে জিজ্ঞেস করলেন, তুমি তো ঘরে থাকো, আয়েশাকে তুমি বেশি দেখো, তুমি কও আয়েশার চরিত্র কেমন? তখন ওই খাদেমা কয়, নবী গো, খোদার কসম আমি কোনোদিন খারাপ কিছু দেখি নাই, আয়েশার চরিত্র পুত পবিত্র ভালো। নবীজি সতীনদেরকে ডাকলেন, আল্লাহর নবীর সতীনেরা, আম্মাজানের সতীনেরা, তারাও নবীর আয়েশার চরিত্রের ব্যাপারে তারা সুন্দর সার্টিফিকেট দিলেন। কেউ একটু অ্যাঙ্গেলও বলে নাই আয়েশার চরিত্র ভালো না। ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম, আল্লাহর নবী, রহমতের নবী আসলেন আবু বকর সিদ্দিকের বাড়িতে। নবীজি আসলেন, চিন্তিত, 1 মাস পার হয়ে যায়, এখন ওহী আসে না। আল্লাহ নীরব, আল্লাহ পাক কেন নীরব আল্লাহর নবী সেটা বুঝে আসে না। এত মায়ার বিবি আয়েশা, এত জ্ঞানী, এত গুণী, নবীর প্রতি তার মহব্বত এত বেশি। জল চকি দিলেন নবীকে ওযু করার জন্য। আল্লাহ নবী জল চকিতে বসলেন, আম্মা জানের পায়ের আঙ্গুল জল চকির পায়ের নিচে পড়ে গেল। নবীজি জল চকিতে বসে পড়লেন, আম্মা জান আঙ্গুলটা সরাইতে পারলেন না, সাথে সাথে আঙ্গুল থেতলে গেল, ওযুর পানিতে রক্ত যায়। নবীজি বলতেছেন, আয়েশা রক্ত কোত্থেকে? আম্মা জান তখনও কিছু কয় না। মায়ার নবী তাকায় দেখেন আম্মা জানের আঙ্গুল থেতলে গেল, রক্ত যাইতেছে। নবীজি সাথে সাথে উঠলেন, উঠতে তিনি জল চকিটা সরাইলেন। নবী বার অবাক হয়ে বলতেছেন, আয়েশা এত বড় কষ্টটা কেমনে করলে গো? কেন তুমি বললে না নবী গো? আপনি একটু উঠেন, আপনার জল চকির পায়ার নিচে আমার পা পড়ে গেছে, আমার আঙ্গুল পড়ে গেছে, একবার কেন বললে না? বললে তো এত বড় ব্যথা পাইতে না। আম্মা জান তখন চোখের পানি মুইসা কই, নবী গো, আমার পায়ের আঙ্গুল পড়ছে তো কি, এটা তো হালকা, এতটা তো ছাতা, এটা তো ছোট। কলিজায়, আমার কলিজায় যদি আমার কলিজাটাও যদি পড়তো, আমার কলিজার উপরে যদি আপনার জল চকিটা পড়তো, আর আপনি সেই চকিতে বসে পড়তেন, আমি আয়েশা কলিজা ছিদ্র হয়ে রক্ত বের হতো, তবু আপনাকে উঠেন গো নবী এই কথা বইলা কষ্ট দিতাম না। উঠেন গো নবী, উঠেন এই বইলা আপনারে একটু কষ্ট দিতাম না। আঙ্গুল তো ছাতা, কলিজা পড়লো, আমি কষ্ট দিতাম না। এতটা মহব্বত, এতটা ভালোবাসা। তিনের নবী, মায়ার নবীও তিনি ভালোবাসতেন। নবীজি বলতেন, আয়েশা গ্লাসের অবশিষ্ট পানিটা আমাকে দাও। নবীজি অবশিষ্ট পানিটা পান করতেন। আম্মা জান কয়, আমি গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগায়া পানি পান করতাম, নবীজি ওই জায়গাটাতেই ঠোঁট লাগায়া তিনি পানি পান করতেন। এত মায়া নবী আদর করে হুমায়রা কয়া ডাকতেন, সুন্দরী। নবীজি আম্মা জানকে হুমায়রা কয়া ডাকতেন। নবীজি সকল বিবিদের মধ্যে একমাত্র একজন বিবি যিনি বাকেরা, তিনি ছিলেন কুমারী, তিনি হলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার আল্লাহর নবী আসলেন শ্বশুর বাড়িতে, আম্মা জানও তখন বাবার বাড়িতে। নবীজি আসলেন, সবাই চিন্তিত। নবীজি আয়েশার ঘরে গেলেন, আবু বকর সিদ্দিক এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি, তারাও ধারে কাছাকাছি। আল্লাহর নবী যাই বলতেছেন, আয়েশা
আল্লাহ পাকের পক্ষ থেকে এখনো কোনো ফয়সালা আসে নাই। ও আয়েশা, আমি জানি তুমি নির্দোষ। আয়েশা, আমি জানি তোমার চরিত্রে কোনো দোষ নাই, কিন্তু এরপরও তোমাকে বলি, যদি কোনো দোষ করে থাকো আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ পাক ক্ষমা করে দিবে। কারণ আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী আসে না বিদায় নবী চিন্তিত। নবী কয়, আয়েশা, যদি কোনো অন্যায় হয়ে থাকে আল্লাহর কাছে মাপ চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন গফির, আল্লাহ পাক রব্বুল আলামিন গফুর, আল্লাহ পাকের উপাধি গফফার। আল্লাহ পাক মুহূর্তের ভিতরে গুনাহ মাফ করে দেয়। অতএব আয়েশা, যদি কোনো অন্যায় হয়ে থাকে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। এই কথাটা বলা মাত্রই কথা শেষ হতে পারে নাই, আম্মা জানের মাথা যেন আসমান পুরাটাই ভেঙে পড়লো। রসুল বললেন কি, এই কথার দ্বারা বোঝা যায় আল্লাহ নবীও কিছুটা সন্দেহ করেন আমি অন্যায় করেছি কিনা। হায় হায়, একজন সতীসাধ্বী নারী যখন তার স্বামী তার চারিত্রিক সন্দেহ করে, চারিত্রিক দোষ নিয়ে কোনো অপবাদ দেয়, পৃথিবীতে একজন সতীসাধ্বী নারী, এই নারীর সবচেয়ে বড় কষ্ট হলো এই অপবাদ। যখন সে কোনো অন্যায় করে না, ওই অন্যায়ের মধ্যে তারে অন্যায়কারী হিসেবে বলা হয়। যেই নারীর চরিত্র ভালো অথচ তার স্বামী কই চরিত্র খারাপ, পৃথিবীতে ওই নারী, এর চেয়ে বড় কষ্ট তার কাছে আর কিছু নাই। আম্মা জান এত কষ্ট পাইলেন আর বলতেছেন, নবী গো, আপনি এমন কথা বললেন, কি জবাব দেব? আমার কাছে কোনো জবাব নাই, আমার কাছে কোনো জবাব নাই। আমি জবাবের ভাষা হারায় ফেলছি। আমি আল্লাহর কাছে 1000 বার মাপ চাইমু, কিন্তু এই বিষয়ে আমি আল্লাহর কাছে মাপ চাইমু না। আল্লাহর কাছে আমি এই বিষয়ে ক্ষমা চাইমু না, কারণ আমি জানি আমি নির্দোষ, আমার আল্লাহ জানে আমি নির্দোষ। অতএব যে দোষী সে তার দোষে অস্বীকার না করা যেমন দোষ, যে নির্দোষ সে নির্দোষ হইয়া নিজের দোষী বলাও তেমন দোষ। যে দোষী মানুষ সে তার নির্দোষ বলা যেমন দোষ, যে নির্দোষ সে নির্দোষ হইয়া নিজেকে দোষী বলা এটাও তেমন দোষ, তেমন অন্যায়। অতএব এই মুহূর্তে আমি যদি বলি আমি অন্যায় করি নাই, আমার আল্লাহ জানে আমি অন্যায় করি নাই, তাহলে আপনারা আমার কথাটা বিশ্বাস করবেন না। আমি যদি বলি আমি অন্যায় করি নাই, আমার আল্লাহ জানে আমি কোনো অন্যায় করি নাই, তবে আপনারা আমার কথাটা বিশ্বাস করবেন না। আর আমি যদি বলি আমি দোষ করেছি অথচ আমার আল্লাহ জানে আমি নির্দোষ, আপনারা হয়তো আমার কথাটা কিছু বিশ্বাস করে ফেলতে পারেন। এজন্য আমি কিছুই বলবো না, নীরব। সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালামের বাবা, তিনি বিপদের সময় যেই কথা বলেছিলেন আমিও এই কথাই বললাম। তিনি যেই জবাব দিয়েছিলেন এই জবাব আমিও দিলাম। ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আম্মা জান এতটাই পেরেশান ছিলেন ওই সময়। ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম ইয়াকুব নামটাও তিনি ভুলে গেছেন। মানুষ যখন কঠিন থেকে কঠিন পেরেশানিতে পড়ে তখন নাম ভুলে যায়। ইয়াকুব নবীর নামটাও তখন আম্মা জান ভুলে গেছেন। এতটা পেরেশান। আম্মা জান এই কথা শুই না নবীজি নীরব নিস্তব্ধ হয়ে গেলেন, আর কোনো আওয়াজ নাই। ওই মুহূর্তেই আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল শুরু হলো। পবিত্র কোরআনের সূরাতুন নূরের আয়াতগুলো আল্লাহ নাজিল করলেন, যে আয়াতগুলো আম্মা জানের সম্মান নিয়া আল্লাহ নিজে এই আয়াতগুলো নাজিল কইরা জানায় দিয়েছেন, বন্ধু বুঝায় দিয়েছেন আয়েশা নিরপরাধ নির্দোষ। আয়েশার উপরে যা অপবাদ হয়ে দেওয়া হয়েছে এগুলা সব হলো অপবাদ, এইগুলার সাথে আয়েশা জড়িত না। আম্মা জানের চারিত্রিক সার্টিফিকেট দিয়ে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করলেন।
আল্লাহর নবী খুশি হয়ে আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদায় পড়লেন। আল্লাহর নবী খুশি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা বাবা আবু বকর এবং আবু বকরের বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুজনকে নবী শুনাইতেছেন। আবু বকর আয়েশার চারিত্রিক সার্টিফিকেট, আয়েশার সুন্দর চরিত্রের সার্টিফিকেট দিয়ে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছে। এই কথাটা যখন আবু বকর সিদ্দিককে শুনাইলেন, আবু বকর সিদ্দিকের বিবিকে শুনাইলেন, তারা দুজন দৌড় দিয়া আম্মা জানের কাছে গেলেন। যায়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি সাহেব যায়া বলতেছে, আয়েশা এই মুহূর্তে তোমার পবিত্রতা বর্ণনা করে আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করেছে, যাও যায় তুমি নবীর শুকরিয়া আদায় করো, আল্লাহর নবীর কাছে যাও। আম্মা জানি কথা শুনে আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে শুকরিয়া আদায় করে। কিন্তু তখন তিনি বলেন, না আমি কেন নবীর শুকরিয়া আদায় করব? আমার পবিত্রতা যিনি ঘোষণা করেছেন আমি তার শুকরিয়া আদায় করে নিছি। ওই মনের ভিতরে যে অভিমান, আমার নবী কেন এটা সন্দেহ করলেন, নবী সন্দেহ করলেন কেন আম্মা জান সেটা সইতে পারেন নাই। এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা খেয়াল রাখবা, মদিনার মুনাফিকের দল ওরা কিন্তু আজ ওই সময়ও নবীর পরিবারের বিরুদ্ধে তারা অপবাদ দেওয়ার চেষ্টা করেছে। আল্লাহর নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকার সেই গলার হার হারায় যাওয়াকে কেন্দ্র করে এত বড় অপবাদ ওঠাইছে। শেষ পরিণামে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসছে। এজন্য বলতেছি নারীরা, মারা একটু খেয়াল করে শোনো, বিপদের সময় ধৈর্য হারা হইও না, আল্লাহর কাছে চাও। বিপদের সময় ধৈর্য হারা হইও না। আমার রসুল তিনিও কিন্তু ধৈর্য হারা হন নাই। আমার রসুল আমার আপনার নবী ধৈর্য হারা হইয়া আম্মা জানের সাথে সম্পর্ক কাটাপ করেন নাই, বরং তিনি অপেক্ষা করেছেন, সবর করেছেন। অথচ হিন্দু ধর্মের পণ্ডিত রামকৃষ্ণ, তার বউয়ের নাম সীতা, এই সীতার চারিত্রিক দোষ দেওয়ার পর রামকৃষ্ণ সীতাকে বিসর্জন দিয়েছিল। পরবর্তীতে জানা যায় সেটা অপবাদ, এটা মিথ্যা, কিন্তু বিসর্জন তো দিয়া দিছে। হিন্দু ধর্মের মধ্যে সেই ঘটনা উল্লেখ আছে। আমার আপনার